হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মিষ্টি বৌদি, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, এই যে তেল লঙ্কা করছি দেখতেই পাচ্ছ, গরম গরম তেল ফুটিয়ে পুরো ঢেলে দেব। কোথায় বলো তো? আলুর সিদ্ধ মাখাতে। তো চলো আলু সিদ্ধ মাখায় ঢেলে দিই। আর তোমরা কি ভয় পেলে নাকি ঢেলে দেবো বললাম বলে? আসলে না না, আমাকে দেখে যারা জলো তাদের তাদের ঢালবো না। তাদের ঢাললে পরে তারা তো আর আমার কী বলে, যাই হোক, আমাকে দেখে জ্বলুক বা আমাকে দেখে হিংসে করুক, যাই করুক, কিছু তো আমাকে মনে তো রাখে, তাদেরকে ঢাললে হবে না তেল গরম করে, ঠিক আছে? তো তেল গরম করে ঢেলে কোনো লাভ নাই, তেলেরও অনেক দাম বেড়েছে, ফালতু বেকার ওইসব মানুষদেরকে দিয়ে কোনো লাভও নেই। আর চলো এদিকে আমি আমি আমার কাজের কথা বকি, আংবাং না বকে। যাই বা হোক, আমি ভিডিওটা শুরু করে ফার্স্টেই অন্য কথাই চলে গেছিলাম, কিছু মনে করো না। যাই হোক, আমার ভালোবাসা নিও সবাই, তোমাদের ভালোবাসা দিও আমাকে। আসলে আমি দোকানে যাব, তাড়াহুড়ো করছি, ছেলে পড়তে বসেছে, মাস্টার এসছে পড়াতে। আর এদিকে আমি ভাবছি মুড়ি খাওয়ার তো কিছু করলাম না, তো আমি ওই জন্য চাল দুটো বেশিই নিয়েছিলাম, যেহেতু আজকে বুঝেছি আমি যে আমার মুড়ি খাওয়ার আর কি কিছু বানানো হবে না, কারণ আমার লেট হয়ে গেছে অলরেডি। তার জন্য আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর চাল দুটো বেশি নিয়েছিলাম, যেহেতু আমরা তিনজনাই জলখাবেলায় একবার করে খাবো, তো সেহেতু আমি বেশি করে একটু চাল নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ফ্যান গেলে নিয়েছি। আমি তো ফ্যান গালি নিয়ে, মানে আমি যেটা খাবো সেটা ফ্যান শুদ্ধ তুলেছি, আমার খুব ভালো লাগে খেতে ফ্যান সইতো, মানে ভাতের মারটা আর কি, ভাতের মার সইতো আমার ভাত খেতে খুবই ভালো লাগে। বেশি করে একটু মার থাকবে আর সাথে একটু নুন আর লঙ্কা যদি ওর মধ্যে একটু হালকা রগড়ে নেওয়া হয়, দারুণ লাগে খেতে। আর এদিকে গরম গরম আলু সিদ্ধ মাখা, কার কার ভালো লাগে গো, জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে, মানে আলু চোখা আর কি, আলু চোখা মাখা। তো ওই রকম খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কারোর কি লাগে? যদি লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও, একটু প্লিজ জানিও, হ্যাঁ। তো যাই হোক, আমার খেতে খুবই ভালো লাগে এরকম, তাই আমি সুন্দর করে ঝটাপট করে আমি মাখতে শুরু করে দিয়েছি, চটকে পটকে একদম মেখে একদমই একাকার করে দিচ্ছি। আলু মাখতে আমার ভীষণ ভালো লাগে, কি সুন্দর চটকে 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 একদম সুন্দর করে না মাখলে খেতে টেস্টিও হয় না, সুন্দরও হয় না। আমি চটকে পটকে সুন্দর করে মাখার চেষ্টা করি, যাতে আলু সিদ্ধ মাখাটা একদম সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য, আর বর এসে আমার খালি পোঁদের গোড়ায় এসে জাল দিতে থাকে, বুঝেছো? বর এসে আমার পোঁদে না জাল দিলে ওর মনে হয় ভাত হজমই হয় না। আমার বর কেন যে এরকম ধারা আমি নিজেও বুঝতে পারি না, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে সারাক্ষণ। ও আসলে এখন তো কাজ বাজ কিছুই করে না, আগে তো কাজে যেত তো ও বাড়ি থাকতো না, এখন বাড়ির কাছেই ধরো কাজ করে, হ্যাঁ। তো ও এসে সবসময় আমার পিছনে কাঠি দিতেই থাকে। বর এসে কেন যে আমার পিছনে কাঠি দেয় আমি নিজেই বুঝতে পারি না। ওকে বলি তো মাঝে মাঝে, তুমি পায়ে পা দিয়ে ঝগড়া করো, তোমরা যদি আমাদের ঝগড়া দেখো না, তোমরা হেসে হেসে পাগল হয়ে যাবে, হেসে হেসে আলা হয়ে যাবে। সত্যি বলছি, একদম সিরিয়াস কথা। আমি ভাবি মাঝে মাঝে যে ক্যামেরা অন করে রেখে দেবো, ও এসে যে আমার পিছনে লাগে, তোমরা সেটা দেখো কেমনভাবে লাগে, কেমনভাবে আমার সাথে ঝগড়া করে। সিরিয়াসলি একদম সত্যি কথা বলছি। এই যে এখন দেখছো আমি বসে খাচ্ছি, আমাকে এটা ওটা বলেই যাচ্ছে, কিন্তু ওর মুখ কোনো দিন বন্ধ হবে না। ও অনেক কিছু বলে জানো তো, আমি ও কানই দিই না। আমি এখন আমার ধ্যানে বসেছি, আমি সময় পাবো না, সত্যি কথা বলতে সত্যিই সময় পাবো না। সেই জন্য আমি গিয়ে দেখছি না, এদিক ওদিক করলে হবে না, আমি আমার কাজটা আগে সেরে নিচ্ছি। আসলে ওরা বাড়ি থাকবে, ওদের ইচ্ছা মতো ওরা খাবে। সকালে খাবার খেতে দেখো কারোরই ভালো লাগে না, আমার নিজেরই অস্বস্তি লাগে, ভালো লাগে না, কিন্তু আমার উপায়ও নাই। আমাকে খেয়ে না গেলে আমি সারাদিন না খেয়েই থেকে যাবো। সারাদিন বলতে কি, আমি সেই বাড়ি আসবো ধরো 1:30 2 এরকম সময়, বেশিরভাগই 2 বাজে, 1:30 বাজে। তা সকাল থেকে 1 কাপ চা খেয়ে কি 2 পর্যন্ত থাকা যায় বলো? সম্ভব? কখনোই হয় না। আর আগে তবু ছোটো দিনের বেলা ছিল, এখন বেলাটা বেশ বড় হয়েছে, এবার অতক্ষণ না খেয়ে থাকা যায় না। সকালবেলায় খিদে পায় না, মানে খিদে পায় না, ধরো 10:30টার পর থেকে খিদেটা লেগে যায়, জানো তো।
তখন পেটটা চুই 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 করে, যে খেতে মানে খিদেটা চাগান দেয়। জল খেয়ে কি আর হয়? একটা বিস্কুট হলেও হয়, কিন্তু বিস্কুট আনতে যাবার আর সময় নেই। বিস্কুট আনতে যাবো, দোকানে ঢুকে পড়া মানে দেখো এটা ওইটা এটা ওইটা, কাস্টমার আসে বা অন্য অন্য কাজ থাকে, সেই সমস্ত কাজগুলো করতে গিয়ে আর খাবার টাইমটা আর হয়ে ওঠে না। কিন্তু আমি বাড়ি দিয়ে যদি খেয়ে যাই তাহলে আমার তো সেই চিন্তা ভাবনাগুলো আর থাকে না। সেই জন্য আমি ভাবলাম আমি খেয়ে দিয়েই যাই। এদিকে দেখো আমি দোকান থেকে বাড়ি আসার পর স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে বাসন কুসন নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এদিকে চলো ভাত বাড়ি বা বেড়ে খেতে টেতে বসবো, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে। তখন দেখলে তো মোটে 2 হাতা ভাত নিয়েছিলাম। 2 হাতা ভাতে আর আমি বাড়ি এসেছি প্রায় 2:30 বাজে। আসার পর স্নান টান করেছি, 2:45 মতো বাজছে, এখন আমি খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া সারবো। আজকে রান্নাবান্না হয়েছে আলুর মাখা, আর আবারও আলু সিদ্ধ করেছিলাম এসে, আলু সিদ্ধ করা, আলু মাখা আর পেঁয়াজ পোস্ত লাল লাল করে। আমার না পেঁয়াজ পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কারোর কি ভালো লাগে? যদি ভালো লাগে থাকে বলবে কিন্তু, হ্যাঁ। পেঁয়াজ পোস্তটা কার কার প্রিয় আমি একটু জানতে চাই আর কি, আমার একারই নাকি তোমাদেরও কারোর প্রিয় পেঁয়াজ পোস্ত? আমার এই গরমকালে এলে না আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ পোস্ত, জল ঢালা ভাত, আলু সিদ্ধ মাখা, ডিমের অমলেট বা এইসব জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়। আমার অন্য কিছু চাই না, জানো তো। গরমকাল আসবে, একটু আলু পোস্ত হবে, নাহলে পেঁয়াজ পোস্ত হবে, টক ডাল হবে, আর একটু আলু সিদ্ধ মাখা হবে, পেঁয়াজ পোস্ত হোক, এমনি আলু পোস্ত হোক, এইসব হবে। আমার ভীষণ ভালো লাগে খেতে। দেখো কি দারুণ লাগছে পেঁয়াজ পোস্তটা আর আলুর চোখা। তো চলো এইমাত্র দোকানে আসলাম, সমস্ত সব বাটার করে দিয়ে আমি এখন বসলাম, বুঝেছো। তো একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম। দুপুরে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিলাম। একটা ব্লাউজ বানাতে দিয়েছিল একজন, সেটাই বানাচ্ছিলাম। মানে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা আর কি পড়ে আছে। বাড়ি গিয়ে রাত্রেবেলা যদি ভালো লাগে তাহলে করবো, না হলে করবো না। এই আর কি, রোজ রোজ তো আর ভালো লাগে না কাজ করতে। এখান থেকে খেটে খুটে গিয়ে আবার ঘরে গিয়ে খাটনি তো ভালো লাগে না। খাটনির আর শেষ নেই, দিনে খাটো রাতে থাকে, সকালে সারাদিন রাতেই কাজ করতে থাকো। কাজের মানে মেশিনও হার মেনে যাবে, কিন্তু আমরা মেয়েরা এমনই, আমাদের হার মানলে চলে না। তো যাই হোক, একবার দেখি মাকে ফোন করবো, মায়ের সাথে একটু কথা বলবো। 2-3 দিন মতো মাকে ফোন করা হয়নি, তো মায়ের সাথে একটু কথা বলবো। আর দোকানে এসে তো কাস্টমার এখন কিছুই নাই, এই দোকানটা খুললাম, সব কিছু বেড করে দিলাম। চলো, আজকে ভিডিওটা শেষ করা হয়নি। আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি যখন, একটু ক্যামেরাটা অন করি। সেই জন্য আমার কথার মধ্যে অনেক গাড়ির আওয়াজ পাবে, কারণ আমি দোকানের মধ্যেই ক্যামেরাটা অন করেছি, সেই জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো আমি কিন্তু, হ্যাঁ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি একবার দেখে নিই মাকে ফোন করে। নিজের খেয়াল রেখো, সবাই খুব ভালো থাকবে। আর আগামীকাল আমি আবার একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো নতুন ভিডিও সবাই দেখুন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, প্লিজ বন্ধুরা আমাকে তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর আমার ভালোবাসা নিও। আর নতুন বন্ধু যারা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে যারা দেখছো আর কি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো করে পাশে থেকো, অল বাটনটা ক্লিক করে দিও, যাতে করে আমি নতুন ভিডিও যখনই দেবো তখনই দেখতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলো, কাশিটা প্রচণ্ড বেড়েছে, ঠান্ডা, এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা যেরকম হচ্ছে আর কি, 2 দিন ঠান্ডা 2 দিন গরম এরকম হচ্ছে। তারা জলটা নিয়ে আসছি, জলটা এই যে জলটা খাই। জলটা খেলে মানে প্রাণটা মানে ঝুলোয়, হালকা হয়। বেশি খেতে পারি না, ওই এক ঢোক করেই খাই।
তো চলো বেশি বকবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাহলে ঠিক আছে, রাখলাম এখন। সবাই খুব ভালো থাকো। আমি ক্যামেরাটা আবারও অন করলাম, গরম গরম চপমুড়ি খাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো গরম গরম চপমুড়ি খেয়ে নিই সন্ধ্যাবেলায়। টাটা।